টি-20 বিশ্বকাপে অপ্রতিরোধ্য দেখাচ্ছে ভারতকে। গোটা টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজয়ের টিম ইন্ডিয়া। শনিবার অ্যান্টিগায় বাংলাদেশকে কার্যত একপেশেভাবে 50 রানে হারালেন রোহিত শর্মারা। এই ম্যাচে জিতে কার্যত বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সুপার 8 পর্বে লাগাতার 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট হলো ভারতের। তারাই এখন গ্রুপ শীর্ষে। সেই সঙ্গে রোহিতের হাতেই বেজে গেল বাংলাদেশের বিদায় ঘণ্টা। সুপার 8 পর্বে প্রথমে অস্ট্রেলিয়া ও পরে ভারত, পরপর 2 ম্যাচে হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা। সুপার 8-এর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে আফগানিস্তান। সেই ম্যাচ জিতলেও সেমিফাইনালে যাওয়ার আশা নেই বললেই চলে, যদি না অলৌকিক কিছু হয়। যদি আফগানিস্তান ও ভারতের কাছে বিরাট ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া ও রশিদ খানদের বড় ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ, তবেই অঙ্কের বিচারে টিকে থাকবে বাংলাদেশের দৌড়। যদিও তার জন্য অসাধ্য সাধন হতে হবে। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সময় রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছিলেন তাদের পরিকল্পনাই হলো ভারতকে কম রানে বেঁধে ফেলা। কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলিও শুরু থেকেই এমন ব্যাট চালাতে শুরু করলেন যে ইনিংসে বেরি পড়ানোর সুযোগই পাননি বাংলাদেশের বোলাররা। 21 বলে 23 রান করে ভারতীয় ইনিংসের শুরুটা থার্ড গিয়ারে করে দিয়ে যান রোহিত শর্মা। পরে সেই ভিতের ওপর দাঁড়িয়ে 27 বলে অপরাজিত 50 রান করেন হার্দিক। রান পেয়েছেন কোহলি 37, ঋষভ পান্ত 36, শিবম দুবেও 34। প্রথমে ব্যাট করে ভারত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 তোলে। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 146 রানে আটকে গেল বাংলাদেশ। 32 বলে সর্বোচ্চ 40 রান করলেন শান্ত, তবে তা যথেষ্ট ছিল না। 4 ওভারে 19 রানে 3 উইকেট নেন কুলদীপ, 2টি করে উইকেট জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংয়ের। হার্দিক নেন 1 উইকেট। ব্যাট ও বলের সাফল্যের জন্য ম্যাচের সেরা হয়েছেন হার্দিকই।